হ্যালো এভরিওয়ান, আমি হলাম ঐশিকা। আর তোমরাও যদি আমার মতো এরকম কিছু ধরনের চুল পেতে চাও তাহলে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আর আজকে আমি তোমাদেরকে বলবো কিছু হেয়ার টিপস, কারণ আমার চুলের স্ট্রাকচারটা খুবই পাতলা। আর তোমাদের অনেকেরই আমার মতো চুলের স্ট্রাকচার আছে, কিন্তু তোমরা এই পাতলা চুলটা আমার মতো বড় করতে পারো। জাস্ট সি মাই হেয়ার, কতটা বড় করেছি আমি চুলটাকে। তো চুলটা তোমরা আমার মতো এরকম বড় করে নিতে পারো, এবং পাতলা চুলের মধ্যে। এইটা কিন্তু সবসময় আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হেয়ারের যে স্ট্রাকচারটা আছে ওটা কিন্তু খুবই পাতলা, তার মধ্যে যেহেতু আমাদেরকে বড় করতে হবে চুলটা, তাই জন্য আমাদেরকে কিছু না কিছু তো ফলো করতেই হবে। ছোট থেকে আমি কিন্তু খুব একটা হেয়ার অয়েল কার্লিং করতাম না, কিন্তু এখন আমাকে করতে হচ্ছে। কারণ কি, আমার চুলটা শীতকালে ভীষণ ঝরছে। আমি 2020 থেকে হেয়ার অয়েলিং করা স্টার্ট করি, বাট তখন বেশি করতাম না। আমি হেয়ার অয়েলিংয়ের জন্য কী কী ইউজ করি আজকে সেটাই তোমাদেরকে দেখাই, চলো দেখে নিই। আমি দেখাই এই তেলটা কিন্তু আমি ভীষণ ভীষণ রেকমেন্ড করব। তোমরা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারো, বাট এই তেলটা তোমরা দেখলে বুঝতে পারবে এই তেলটা কিন্তু অনেক দিদা ঠাকুমাদের আমল থেকে ইউজ করা হচ্ছে, চুলের জন্য ভীষণ ভালো। আর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ডাবরের এই ক্যাস্টর অয়েলটা। ডাবরের এই ক্যাস্টর অয়েলটাও কিন্তু ততটাই ভালো যতটা এই তেলটা ভালো। তোমরা চাইলে বাজারে অন্য ক্যাস্টর অয়েলও পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারো, বাট আমি এই দুটোরই ছোটো প্যাক তোমাদেরকে এখন দেখাচ্ছি, যাতে তোমরা ছোট দিয়ে শুরু করতে পারো। তো চলো প্রথমে আমি দেখে নিই যে এই তেলটার সাথে এইটা কত রেশিও মেশাতে হয়। আমি কিন্তু এইটার সাথে এইটা একটা গোটা বোতলের সাথে 1 চিবি মাত্র মেশাই, যাতে এর রেশিওটা সমান থাকে। আর ক্যাস্টর অয়েল যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগে, তোমাদের যাতে ঠান্ডার ধাত আছে বা হাঁপানি আছে বা অন্য কোনো অ্যালার্জেটিক প্রবলেম আছে, তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে মেখো। কারণ আমি কিন্তু অনেক দিন ইউজ করার পরে তারপরে তোমাদেরকে এটা বলছি, তাই তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই ইউজ করো। চলো এবার দেখে নিই এটা আমি কীভাবে হেয়ারে অ্যাপ্লিকেশন করি। এটা করবো, একটা এরম হেয়ার কম নিয়ে নেবো, যে হেয়ার কমের দাঁড়িগুলো অবশ্যই বড় আছে। তারপর আমি হেয়ার কমটা দিয়ে ভালো করে কম্বিং করে নেবো। এবার তোমরা অনেকেই দেখতে পাবে যে আমার এইখানে একটু ফাঁকা আছে। এটা কেন? এটা আমার জন্মগত কিন্তু আছে। যখন আমি জন্মেছিলাম তখনই কিন্তু আমার এখানটা ফাঁকা ছিল। কারণ কি, আমার ওখানে চুলটা হয়নি। অনেকভাবেই মা অনেক রকমভাবে চেষ্টা করেছিল, কিন্তু ওখানে চুলটা আমার কিছুতেই হয়নি। তো আমরা অবশ্যই হেয়ারটাকে ভালো করে করার আগে কিন্তু হেয়ার কম্বিংটা করা খুবই জরুরি। হেয়ার অয়েলিং করার পরে হেয়ার যদি তুমি কম করো, তাহলে কিন্তু আরও বেশি করে চুল ঝরার সম্ভাবনা বেড়ে যায়। আর মনে রাখবে, বড় দাঁড়ার হেয়ার কম কিন্তু খুবই জরুরি, কারণ বড় যদি দাঁড়ার হেয়ার কম না হয় তাহলে কিন্তু তোমাদের আরও বেশি ব্রেকআউট হবে, তখন আরও বেশি হেয়ার ফল হবে, তখন প্রবলেমেটিক হয়ে উঠবে। কারণ আমি আগে খুব ছোটো দাঁড়া ইউজ করতাম, খুব ভালো লাগতো, কিন্তু বাট না, দেখেছো আমার এখনই কত চুল উঠছে। জাস্ট তোমাদেরকে দেখাই, এটা কেউ দেখাবেই না যে আমারও চুল ওঠে। লোকে আগে থেকে আঁচড়ে জোরটা ছাড়িয়ে এসে বলে আমার তো একটাও জোর নেই, বাট না, হেয়ার সবারই ওঠে। যেগুলো ঝরে যাওয়া সেগুলো ঝরেই যাবে, কিছু করার নেই। বাট যাতে তোমার আরও বেবি হেয়ার গ্রোথ হয়, তোমাকে সেটা দিয়ে ধ্যান রাখতে হবে। যেমন দেখো আমার এখানে দেখতে পাচ্ছ কত কত বেবি হেয়ার, দেখো এই বেবি হেয়ারগুলো কিন্তু আমাদের খুব খুব দরকার। কারণ অনেকেই আমার হেয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে দিদি তুমি কি ইউজ করো। আমি এমন কিছু ইউজ করি না যেটা অবাস্তব, তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও একটু হেল্প হয়। তো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি একদমই নতুন ইউটিউবে, তোমাদের সাপোর্ট আমার অবশ্যই অবশ্যই চাই। সো চলো, দেখো কতটা তেল নিয়েছি। তেলটাকে তোমরা রাব করবে, যতটা রাব করা যায় ততটা করবে। মানে যেহেতু শীতকাল আছে, ভালো করে গরম করে নেবে। আর গরম করে এরমভাবে চুলটা পার্টিশন করে, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে? জাস্ট এরম করে একবার করে হাতে নেবে, অ্যান্ড জাস্ট চুলটাকে এইরকম করলে কি হয়, রক্ত সঞ্চালনটা কিন্তু আমাদের খুবই ভালো হয়। হ্যাঁ, আমাকে এখন ভূতের মতো হয়তো দেখতে লাগছে, বাট বিশ্বাস করো এটা কিন্তু খুবই এফেক্টিভ। Again rub and rub and rub, and that's it. অ্যান্ড ভালো করে একটা মাসাজ আমাদের চুলের জন্য খুবই দরকার হয়, কারণ মাসাজ যত করবে তত তোমার যে স্ক্যাল্পের যে তেলগুলো আছে সেগুলো ঢুকবে, এবং স্ক্যাল্প এটাও জানবে যে হ্যাঁ
তেল পড়েছে, তেল যাচ্ছে। আমাদের যেমন শরীরের জন্য পুষ্টি দরকার, তেমন চুলের জন্য অবশ্যই পুষ্টি দরকার। তাই জন্য তোমাদেরকে এটা কিন্তু ফলো রাখ। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যখনই দেখবে খুব চুল উঠছে, খুবই চুল উঠছে, কিছু হেয়ার স্টাইল করতেও প্রবলেম হচ্ছে, হেয়ার স্টাইল করে গেলে আরও উঠছে, জট পড়ে যাচ্ছে, এইভাবে চুলটা বাঁধার চেষ্টা করবে। আমি তখন চুলে তেল মেখে কোম করিনি, তোমরা কোমটা ভালো করে করবে। কোমটা তারপর করে চুলটাকে এরমভাবে বাঁধবে, এরম একটা খোপা করে নিয়ে যখন তোমরা কোথাও থেকে ঘুরে এসে চুলটা খুলবে, জাস্ট একবার আঁচড়ে দেখবে। এইভাবে কোপাটা যদি না নড়ে, তাহলে তোমাদের চুলটা অ্যাজ ইট ইজ থাকবে যেরকমভাবে তোমরা ঘর থেকে গেছিলে। তাই আমাকে সবাই জিজ্ঞেস করে যে তুই সব জায়গায় কেন খোপা করে যাস, এটাই একমাত্র রিজন। একে তো আমার এত বড় চুল যদি কোথাও খুলে যায়, আমার থেকে বেশি লোকের প্রবলেম হয় যে কেন খুলে এসেছিস, কী কারণে খুলে এসেছিস, নজর দিয়ে দেবে, চুল ঝরে যাবে, চুল পড়ে যাবে, ভূত ধরে নেবে, আরও অনেক কিছু। অনেকে তো সুন্দর লাগছে বলে হিংসেতে বলে যে চুল বেঁধে নে, জাগে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যেটা আমার জন্য করি, একে তো যাতে লোকের অসুবিধা না হয় আর আমার অসুবিধা না হয়, যাতে জোট খুব রোজ রোজ না পড়ে, যেখানে স্টাইল করার হয়তো প্রয়োজন নেই, সেখানে আমি এইভাবে চুলটাকে একটা বান বানিয়ে নিই, যাতে কোথাও থেকে এলে আমাকে বেশি চুলের পেছনে খাটনি করতে না হয়। সো আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে।